চারিদিকে পড়ল হুলস্থুল, পরিবেশ বান্ধব ICM কৃষক মাটি স্কুল। গ্রাম বাংলার চারিদিকে পড়ল হুলস্থুল, পরিবেশ বান্ধব ICM কৃষক মাটি স্কুল। আত্মবিশ্বাস, দক্ষতা আর জ্ঞানের প্রয়োজনে নারী পুরুষ সবাই আসুন এই আয়োজনে। পারিবারিক স্বাস্থ্য পুষ্টি দেশের উন্নতি, কৃষক মাটি স্কুলে শেখায় দিন বদলের রীতি, দিন বদলের রীতি। কৃষক মাটি স্কুল, কৃষক মাটি স্কুল। সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান কৃষক মাটি স্কুলে। কৃষি সমৃদ্ধি এই প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। মাটি এবং ফসল সম্পর্কটা মা আর সন্তানের মতো। মার স্বাস্থ্য খারাপ হলে যেমন সন্তান দুর্বল হয়, তেমনি মাটির স্বাস্থ্য খারাপ হলে ফসল খারাপ হয়। মাটির স্বাস্থ্য রক্ষা তাই ফসল উৎপাদনের পূর্ব শর্ত। ইদানিং অসমমাত্রায় রাসায়নিক সার ব্যবহার, এমনকি ভেজাল সার ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য যেমন বিনষ্ট হচ্ছে, তেমনি বিনষ্ট হচ্ছে কৃষি পরিবেশ। প্রতিকার হিসেবে বিশেষজ্ঞদের পরামর্শ হলো মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করা। আর জৈব সারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খামারজাত সার। সুপ্রিয় দর্শক, আমাদের এ পর্বের বিষয় খামারজাত সার তৈরি এবং ব্যবহার। শুরু করছি একটি গান দিয়ে। পুষ্টির যোগান পেয়ে অধিক ফলন বাড়ে, জৈব আর রাসায়নিক সার দিলে ক্ষেত খামারে। ফসল পুষ্টির যোগান পেয়ে অধিক ফলন বাড়ে, জৈব আর রাসায়নিক সার দিলে ক্ষেত খামারে। মাত্রায় এই সব সার যদি দিতে না পারে, মাটির স্বাস্থ্য নষ্ট হয়, ফলন কমে খামারে। রাসায়নিক সার বেশি হলে ফলন পাওয়া যায় না, খামারজাত সার ফসল বাড়ায় তুলনা তার হয় না। পচনশীল উপাদানে অধিক ফলন বাড়ে, জৈব আর রাসায়নিক সার দিলে ক্ষেত খামারে। ফসল পুষ্টির যোগান পেয়ে অধিক ফলন বাড়ে, জৈব আর রাসায়নিক সার দিলে ক্ষেত খামারে। গবাদি পশুর মলমূত্র ময়লা যত রয়, ওইসব দিয়েই খামারজাত সার তৈরি হয়। ঢেকে রাখো সার রোদ বৃষ্টির হাত থেকে ভাই, ওই সারেও ফলন বাড়ায় শুনুন বলে যায়। রাসায়নিক সার কম লাগিবে জৈব ব্যবহারে, জৈব আর রাসায়নিক সার দিলে ক্ষেত খামারে। ফসল পুষ্টির যোগান পেয়ে অধিক ফলন বাড়ে, জৈব আর রাসায়নিক সার দিলে ক্ষেত খামারে। ফসল পুষ্টির যোগান পেয়ে অধিক ফলন বাড়ে, জৈব আর রাসায়নিক সার দিলে ক্ষেত খামারে। কৃষক মাটি স্কুলে শেখায় দিন বদলের রীতি, দিন বদলের রীতি। গানের কথাগুলো কিন্তু দারুণ টেনেছে। আমাদের স্বাস্থ্যের জন্য যেমন পুষ্টি দরকার, তেমনি ফসলের স্বাস্থ্যের জন্য পুষ্টি দরকার। আর ফসল পুষ্টি পায় মাটির মাধ্যমে সার থেকে। আমরা তো বুঝলাম, কিন্তু মামা ভাগ্নে তারা কি বুঝলো? চলুন শুনি তাদের কথা। পক্ষী কোনে যা আমার প্রেম চিঠি খান লয়ে যাও, দিলাম সোনার খামে। মামা মামা, হ্যাঁ, গ্রামের সবাই বলা বলি করে তোমার মাথা নাকি খালি জৈব সার আর জৈব সার। শুনতে খারাপ লাগে, কিন্তু ঘটনাটা তো সত্য। সত্য মানে
তার মানে গোবর, কম্পোস্ট, খামারজাত এইসব সার আমার মাথায়? হ্যাঁ, সবাই তো তাই জানে, লগে আমিও। ঠিক আছে, মানলাম যে আমার মাথায় জৈব সার ভর্তি, তাতে ক্ষতির কি হয়েছে? আর তগু মাথায় কি ইউরিয়া, টিএসপি, ডিএপি এইসব সার? হ্যাঁ? তাহলে তগু স্বাস্থ্য এরকম কি জন্য? মামা, স্বাস্থ্য নিয়ে কথা কেউ না, বড় আঘাত লাগে। ওইসব বাদ দাও, এখন জৈব সারের কথায় আসি। শোনো, জৈব সার হচ্ছে সব সারের মধ্যে রাজা। জৈব সার রাজা? হ্যাঁ, রাজা তো না, প্রজাও না। রাজা হইল গিয়া ইউরিয়া, টিএসপি, ডিএপি, পটাশ। এগুলো যখন খেতে দিবা তখনই কাজ, মন্ত্রের মতো কাজ। যত দিবা তত কাজ, যত দিবা তত কাজ, বেশি দাও বেশি কাজ। জি না, রাসায়নিক সার যত বেশি দিবেন তত বেশি জমির উপকার হবে না, বরং জমির ক্ষতিই হবে। তাইলে ভুল জানার চেয়ে আমার মতো না জানা অনেক ভালো। এখন কৃষি আবার কথা শোনো। শোনেন তাহলে, ফসল উৎপাদনের জন্য জৈব এবং রাসায়নিক দুটো সারই দরকার, তবে তা সুষম মাত্রায় ব্যবহার করতে হয়। জৈব সার মাটিতে পানির ধারণ ক্ষমতা বাড়ায়, মাটির গুণ শক্ত করে। অপরদিকে রাসায়নিক সার ফসলের পুষ্টি যোগায়। তবে প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিক সার জমিতে ব্যবহার করলে জমির ক্ষতি হয়। অপরদিকে জৈব সার বেশি ব্যবহার করলেও জমির কোনো ক্ষতি হয় না। মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য জৈব সার অতি জরুরি। তাইলে মাথা ভর্তি জৈব সার কোনো ক্ষতির কারণ না? পা জৈব সার মাথায় কেন, জমিতে দিতে হবে। জমি উর্বর হবে, ফসল ভালো হবে। বুঝলেন তো কেন সবাই বলে রাম বোকার, বড় কিছুর আগে রাম লাগাইতে। শত মাটি তুলে শেখায় দিন বদলের রীতি, দিন বদলের রীতি। মামা ভাগ্নের ঝামেলা তো মিটলো, আমরাও বাঁচলাম। নতুন কোনো ঝামেলা আসার আগে চলুন দেখে নিই খামারজাত সার তৈরি এবং ব্যবহার নিয়ে একটি সচিত্র প্রতিবেদন।